ওই সমাদে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন ডেকে নিল, উমাইয়া জিজ্ঞাসা করলো, হে বেলাল বলো, তোমাকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তোমাকে আমি ছাগল চড়ার জন্য পাঠিয়ে দিলাম, তবে তোমার বাক্যা কথাবার্তা আলাদা চলতেছে। হে বেলাল, তুমি ওই নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল উমাইয়াকেও প্রশ্ন ওটাই করেছিলেন, বলে আসমান জমিন থেকে সৃষ্টি করেছে বলো? উমাইয়া বলল কি আমি তৈরি করেছি। হযরতে বিলাল দ্বিতীয়বারে আর উমাইয়াকে প্রশ্ন করেছিলেন, হে উমাইয়া, জমিন আসমান যদি তুমি তৈরি করেছো তবে তোমাকে কে তৈরি করেছে বলো? উমাইয়া বলতে লাগলো, আমি নিজে নিজে হয়েছি, আস্তাগফিরুল্লাহ। হযরতে বিলাল বললেন, হে উমাইয়া, জমিন আসমান তোমাকে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সমস্ত সৃষ্টি যদি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথাবার্তা শোনার পরে উমাইয়া বলতে লাগলো, বেলাল রে, তুই নবীর কলমা কানা ছেড়ে দে, তোকে অট্টালিকা ঘর তৈরি করে দেওয়া হবে, তোকে মালামাল করে দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। বেলাল তবু কিন্তু নবী মুস্তাফার কলমা কানা ছাড়ে নাই। ওই সমাতে উমাইয়া দেখল বেলালের ওই কলমা কানা তো ছাড়বে না, সমস্ত রাখালদেরকে ডাক করে বলল, যাও বেলালকে আপন মরুভূমিতে নিয়ে চলে যাও, গরম গরম বালির প্রদীপ নিয়ে তাকে অত্যাচার শুরু করো, ওই গরম গরম বালির উপরে টানতে আরম্ভ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বাবা যখন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, তার বেলালের হাত পা, চার হাত পাকে বেঁধে দিয়ে মই দেওয়ার মতো গরম গরম বালিতে আপন বেলালকে টানতে আরম্ভ করে দিল। হযরতে বেলাল ওইভাবে বাবা মরুভূমির গরম গরম বালিতে যখন তারা টানতেছিল, আর বেলালের মুখের আওয়াজ ছিল এটাই, পড়ুন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানতে টানতে নিয়ে চলে যায়, এমন কি বেলালের শরীরের চামড়া কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল, তবু বেলাল কিন্তু কলমা ছাড়ে নাই। ওইভাবে হযরতে বেলাল কলমা পড়তে পড়তে চলে যায়। এক জায়গাতে সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল, আপন বেলালের দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, হে বেলাল, তোমার এখনো সময় আছে, ওই নবীর কলমাটা ছেড়ে দাও, আর যদি নবীর কলমা ছেড়ে দাও তোমার প্রতি অত্যাচার করাটাও বন্ধ হয়ে যাবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার টানতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল, এত অত্যাচার শুরু করে দিল, তবু হযরতে বিলাল ওই কলমা কানা পড়তে পড়তে চলে যায়। এমন সময় আর এক জায়গাতে বেলালকে নিয়ে দাঁড়ানো হলো। ওই সময়তে হযরতে বেলালের শরীরের দিকে তারা তাকিয়ে তাকে দেখতে লাগলো। হযরতে বেলালের শরীরের চামড়া যেভাবে কেটেছিল, ওই কাটা কাটা জায়গাতে তারা লবণের ছিটা দিতে আরম্ভ করে দিল। বেলাল তবু একবারও উখা বলে শব্দ করে না। আমাদের দেশের কোন মানুষকে যদি বাবা মারা হয়, দেখবেন বাপরে মারে করে চিৎকার করে আওয়াজ করে। কাটা জায়গাতে যদি লবণের ছিটা দেওয়া হয়, দেখবেন সে তার পেটে থাকবে, লাফাতে থাকবে। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই লবণের ছিটা যখন দিতে লাগল, বিলাল আরো জোর জোর নবীর কলমা কানা পড়তে লেগে গেল। হযরতে বিলালের মুখ দিয়ে কলমা জারি হয়ে আছে। এমনকি সমস্ত রাখালেরা দেখলো কেন বেলাল তো ওই কলমা কানা ছাড়বে না। বেলালকে আবার
ধরে নিয়ে টানতে 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 নিয়ে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত অত্যাচার করেছিল, তবু বেলাল বাবা নবীর কলমা ছাড়ে নাই। ও বিশ্বের নবীর কলমার এ মধুর স্বাদ যে পেয়েছিল, হযরতে বেলাল কখনোই ছাড়ে নাই। এমন সমাজে যিনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যখন নজরে পড়ে গেল, ওই সমাজের সমস্ত রাখালদেরকে আপন বলে দিল, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন? তারা বলল, এহেন বাচ্চাটা ওই নবীর কলমা খানা পড়তেছে বলে তার প্রতি এইভাবে অত্যাচার করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, আবু বকর সিদ্দিক বাবা চোখ দুটো বন্ধ করলেন। তিনার দুই চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, তবে এই বাচ্চাকে কি তোমরা বিক্রি করবে বলো? তারা বলল, আমাদের বাদশার হলো একটাই কাজ, কিনা আর বিক্রি করা। অর্থ যদি বেশি পায় তারে আপন বিক্রি করে দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা অর্থ বেশি দিয়ে বেলালকে আপন খরিদ করে দিয়ে যখন বেলালকে সঙ্গে নিলেন, ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে বেলাল, তোমার হচ্ছে এখন কাঁদার সময়, তোমার এখন হাসার সময় নয়। জোরে বলো, একটু মহব্বতে বলো। হ্যালো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলছেন, এখন তোমার কাঁদার সময়, হাসার সময় নয়। যে হযরতে বেলালের প্রতি যে অত্যাচার চলেছিল, তবু কিন্তু মুচকি মুচকি হাসছে, নবীর কলমা পড়তেছে। জোরে বলুন। বলে দিতে হয়েছে তবে, তাই না? আর না বললে পরে চুপচাপ। ওই জন্যই তো বলা হচ্ছে, কোন সমাতে কোন কথা শুনে সুবহানাল্লাহ পড়তে হয়। বলতে ঠিকই জানছি না ভাই, তবে সামনেকার কয়েকটা বছর পিছন দিকার মাশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর, আমার এখন কাঁদার সময় নয়, হাসার সময়। বলছে কেন? বলে, যে মেয়ে ছেলেরা বাজারে গিয়ে কাঁসার থালা কিংবা কলসি যদি কিনে, কিংবা মাটির কলসি মাটির হাঁড়ি যদি কিনে, তো দেখবেন হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে দেখে, দেখে না? কেন দেখে? কলসিটা যদি টন টন করে বাজে তাহলে জানবে কি এটা ঠিক আছে, আর যদি ভুতুক ভাতাক করে, বুঝলেন তো, জানবে কি এর মধ্যে কিন্তু আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহ তাবারক তাআলা ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আরো আছে কিনা। তাহলে আমরা আমাদেরকে এরকম বাছাই, আমাদেরকে বাজিয়ে বাজিয়ে আল্লাহ কখনো দেখেন কি? আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, ওই নামাজ পড়নে ওয়ালাকে আল্লাহ অসুস্থ ফেলে দেয়। কেন দেয়? কি দেখি ওই অবস্থাতেই আমার ইবাদত করে কিনা। কিন্তু মানুষ যদি একটু আঙ্গুল কেটে যায়, তো দেখবেন ওই সময়তে বলে কি, মৌলভী সাহেব আঙ্গুল ভিজা হয় না, ওই কি নামাজ পড়তে যাই না, তার বাহানা, তাই না? ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে নিয়ে আপন বাবা টুকটুক করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলালকে রাস্তায় নিয়ে চলতে 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 হযরতে আবু বকর সিদ্দিক বাবা চিন্তা করতে লাগলেন কি, আমি তো বেলালকে নিয়ে বাড়ি যাব, তবে তাকে রাখার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চললেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবীর দরবারে হযরতে বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিক যখন পৌঁছে দিলেন বিশ্বের নবীর দিকে, আবু বকর সিদ্দিক তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার
আপনার নিকটে এক গোলাম নয়, আপনার নিকটে দুই দুই গোলাম এসে গেছে। বিশ্বের নবীজি ওই সমাদে হযরতে বেলালের দিকে যেমনি তাকিয়ে দেখলেন শরীর দিয়ে রক্ত পড়তেছিল, বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আপন বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবী বললেন বেলাল একটু এদিকে এগিয়ে এসো। যেমনি এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আরো বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীজি আমার বললেন ওগো বেলাল, এভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালো কুদসি বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা খাওয়া বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ওগো আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আরো বেশি বেশি মহব্বত বেড়ে গেল। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেলাল বলে কেউ ডাকতো না, আর যখনই আপনি বেলাল আমাকে বলে ডাকলেন ওই সময়তে আপনার প্রতি আমার মহব্বত আরো বেড়ে গেল। জোরে বলো। তাই বিশ্বের নবীজি আমার বললেন হে বেলাল, যাও, আজ আমি তোমাকে এমন একটা স্থান উচ্চ পদে জায়গা দিলাম, সেটা হচ্ছে আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলাম। জোরে বলো। তাহলে কেমন উচ্চ পদ দিয়েছেন, যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছিলেন, যে বেলাল আপন তার জীবনে কাহিনী বলতে গেলে মর্মান্তিক কলেজা চুরচুর হয়ে যায়। ভাই, যে এত কষ্ট করেছেন, যে নবীকে এত ভালোবেসেছেন, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন কি শিক গরম করে তার জিহ্বাতে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলো। এই জন্য তাদের হাত উঁচু, আর আল্লাহর নবী বলে দিয়েছেন মা বোনদের সব থেকে উচ্চ স্থানে জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সেই মেয়েটি পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি ছিল, এমনকি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে ওই সওয়ালিটা বাবা দরজাতে এসে যেমনি হাঁক দিয়ে দিল, বলে কে আছো গো? আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাহারে আছে, যদি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহর হস্তে আমাকে দান করবে। ওই মেয়েটি বাবা চট করে দরজাটা খুলে দিল। ওই 18 বছরের যুবতী মেয়েটি দেখলো একটা সওয়ালি বৃদ্ধ বয়স্ক আপনার দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিকে দেখার পরে আপন মেয়েটি 2 খানা রুটি নামাসার পরে ওই সওয়ালিকে আপন দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ওই 18 বছরের যুবতী নারীটা 2 খানা রুটি ওই সওয়ালিকে দিয়ে দিল, আল্লাহ দরবারে 2 হস্ত তুলে দোয়া করলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি যেমনি আমার 2 খানা রুটি দিল, আল্লাহ যদি মেয়েটি কোনোদিন বিপদে পড়ে যায় তবে দানের ওসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও। এখনো সওয়ালি দোয়া করলো, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। তাই বলে সওয়ালি যেটাই দোয়া করবে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে, মুসাফির যেটা দোয়া করবে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ওই সমাতে ওই সওয়ালি আপন 2 খানা রুটি নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমন সমাতে তার কাঞ্চুস্কের পেনওয়ালা বাবা ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল। এমন তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটিরে এখন ওই লোকটা এমন কি বলতেছিল বলো? বলে আব্বা গো, ওই লোকটা 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাহারে ছিল। তাই আব্বা গো, তুমি আমাকে 2 খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে আমি ওই নিজে 2টা রুটি না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি।
এহানো তার আব্বা ওই কথাবার্তা শোনার পরে আপন তার মেয়েকে কোনো কথাবার্তা বলল না। আপন বাবা টুকটুক করে ভিতরে চলে গেল। একটা হিসাবের করে নিয়ে আসার পরে তার মেয়েটির কাছে আপন দাঁড়িয়ে গেল, বলে বেটি রে, যে হাতের মধ্যে দিয়েছিলে হাতটা একবার দেখাও না কেন? যেমনি ডান হাত কানা তুলে দেখালো, সঙ্গে সঙ্গে তার কৃপণতা বাপ এমন করে একটা কোপ মারলো। এক কোপে তার হাতটা দুটুকরো হয়ে গেল, কাটা হাতখানা জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটি চট করে হাতটা ধরে নিয়ে কাঁদতে কাঁদতে বলে আল্লাহর দরবারে, বলে আল্লাহ গো, এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? এটাই কি আমার নসিবে লেখা ছিল? ওই সওয়ালিকে রুটি দান করার হতে ফলে আমার আব্বা হাত কানাকে কেটে নিল। এই বলে আল্লাহর দরবারে কান্না করতেছিল। মেয়েটি মনে মনে করলো, আল্লাহ গো, আমি এই বাড়িতে আর কোনোদিন থাকবো না। আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না। আমার চোখ দুটো যেই দিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। এই বলে আপন বাবা চলতে লেগে গেল। এখন ওই মেয়েটি কাটা হাত কানাকে নিয়ে কাপড়ের মধ্যে লিপটে নিয়ে চলতে লাগলো। বাড়ি থেকে ধরে রাস্তা ধরে চলতে চলতে এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছে গেল। ফাঁকা ময়দানে একটি গাছের তলাতে বসে ওই মেয়েটি অঝর নয়নে কান্না করে। মেয়েটি দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি মেয়েটি বলে, আল্লাহ গো, এটাই আমার ভাগ্যে নসিবে লেখা ছিল। এ দান করার অতি ফলে আমার হাত কানা চলে গেল। এমন সমাজে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 আসতেছিল। মেয়েটির কান্না দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। মেয়েটির দিকে টুকটুক করে দেখতে লাগলো, কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর। ওই লোকটা বারবার মেয়েটির দিকে তাকিয়ে দেখে বলল, মা রে, কেন তুমি এই গাছের তলায় একা একা বসে বসে কান্না করো? আশপাশে তো কোনো লোক দেখতে পাওয়া যায় না, দূরেও কোনো লোক দেখা যায় না, তবে এইভাবে কেন তুমি কান্না করো বলো না কেন? মেয়েটি কোনো কথা বলল না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবুও কোনো কথা বলল না। তৃতীয়বারে বলল, মা রে, এইভাবে আর কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। তবে কেন কান্না করো একটু বলো না কেন? মেয়েটি হাত কানাকে কাপড়ে ঢেকে দিয়ে তবু কিন্তু বলে না। ওই মেয়েটিকে তৃতীয়বার বলল, বলো, তবে তোমার কি বিবাহ হয়েছে? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, শুনো রে, তোমার বিয়ে হয়নি ঠিক আছে, তবে তুমি আমার বাড়ি আমার সঙ্গে চলো। মেয়েটি আপুর যেতে রাজি হয়ে গেল। ওই ব্যক্তি আগে আগে, আর মেয়েটি কাটা হাত কানাকে কাপড়ে লিপটে ধরে নিয়ে পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চলতে আরম্ভ করে দিল। বাড়ি যাওয়ার পরে একটি জায়গায় বসতে দিল, কিন্তু লোকটার মনের মধ্যে এটাই ছিল ইরাদা, তার একটা বাবা পুত্র সন্তান ছিল, তবে মনে মনে ইরাদা করেছিল, বলে আল্লাহ গো, যদি সুন্দর একটি মেয়ে আমি দেখতে পাই তবে ওই মেয়েটির সঙ্গে বিনা পণে বিয়ে দিয়ে দিব। একটু জোরে বলো। ওই মেয়েটি আপন বাবা মুখটাকে বন্ধ করে নিয়ে কান্না করে, আর অন্তরে অন্তরে বলে, আল্লাহ, এখন তো আমার হাত কানা, ডানা হাত কাটা, তবে এই বামা হাতের মধ্যে আমার স্বামীর মুখে খাবার কি করে তুলে দিব গো আল্লাহ? এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে আল্লাহ, তুমি আমার নসিবে এটাই দিয়েছিলে। ওই সমাজে তার স্বামী বলল, বিবি রে, আমি হচ্ছে আজ থেকে তোর আমি স্বামী, আর তুই হচ্ছে আমার বিবি, তবে কেন এইভাবে
কান্না করিস, চোখের পানি একটু বন্ধ কর না কেন। তবে মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে একবার আমারে খোলে বল না, আমি তোর যদি পারি তো উদ্ধার করে দিব। ওই মেয়েটি কোনো কথাবার্তা বলে না, অজার নয়নে কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাতে গাইবি আওয়াজ দিলে বান্দে আর কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। তবে তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাত খানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। হঠাৎ করে একটা সওয়ালি তার দরজাতে আবার এসে সওয়াল করলো। ওই মেয়েটি চট করে বাবা তার বাড়িতে একজন কাজ করনেওয়ালা লোক ছিল, সেই লোকটাকে বলল দেখো দরজার মধ্যে কোনো সওয়ালি ভিখারি আপন আওয়াজ দেয়, তবে ওই সওয়ালিটাকে নিয়ে একটা ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, আমি সুন্দর করে যত্ন করে রান্না করে তার জন্য নিয়ে গিয়ে আমি যত্ন করে আমি খাওয়াবো। এখন কথাবার্তা বলার পরে ওই সওয়ালিকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল আর ওই সওয়ালিকে আরাম করতে বলে দেওয়া হলো। আরাম করতেছিল, এমনকি মেয়েটি রান্না করে নেওয়ার পর আপন বাবা সেই ভিখারি সওয়ালির কাছে চলে গেল। খাবার যখন সেই সওয়ালিকে দিয়ে দিল, এমন সমাজে মেয়েটি বলল বাবা দেখো তোমার জন্য আমি যত্ন করে রান্না করে নিয়ে এসেছি, এই খাবারটা তুমি খেয়ে নাও না কেন। এমন সমাজে সওয়ালিটা বলল মা রে মা তুমি কে একবার বলো না কেন, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে। ও গো মা তোমার ঘোমটাটা একবার খোলো না কেন। যেমনি বাবা খুলে দিল তাদের চোখে চোখ যেমনি পড়ে গেল। ওই সওয়ালিটা বলল বেটি রে ওরে আমার কলেজার টুকরো বেটি, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরজায় ভিখারি। ওই গরিবী লোকটাই আপন বাপজিরা আমার ভাইরা মা বোনেরা আমার ভ্যান নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তায় চলতে 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 সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার হলো। আর 100 টাকা নেওয়ার পরে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই মেয়েটি বড় আশা নিয়ে আপন বাড়িতে বসেছিল, আমার আব্বা আসবে আমাকে টাকা দিবে, আর টাকা নিয়ে আমি কোরআন শরীফ কিনে নিয়ে মাদ্রাসাতে পড়তে যাব, এটাই তার মনের মধ্যে এরাদা নিয়েছিল। মেয়েটি বাপ যেমনি বাড়িতে চলে গেল, ওই সময়তে তার মেয়েটি বলল ওগো আব্বা জান তুমি আমাকে পয়সা দিয়ে দাও, আমি কোরআন কিনে নিয়ে কালকে সকালে মাদ্রাসায় চলে যাব। তার আব্বা বলল বেটি রে আমি আজকে সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার করতে পেরেছি, এই 100 টাকা রেখে দাও, আগামী কালকে আমি 200 টাকা তোমার আমি এনে দিব, তারপরে তুমি কোরআন কিনতে চলে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে রে বেটি। এ রাত্রিতে সারা রাত্রিতে তার আব্বা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ওগো আল্লাহ গো আমার ছোট্ট একটি বাচ্চি কোরআন কেনার জন্য আমার কাছে মাত্র সামথিং 300 টাকা চাইলো, তবে আমি কেনার মতো সমর্থ আমার নাই বলে দিতে পারে নাই। তবে আল্লাহ এখন আমি কি করে। অতি সকাল বেলায় উঠে ওই গরিবী লোকটা বাবা টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলো। একটি টাকা পয়সাওয়ালা বড় লোকের দরজাতে গিয়ে হাঁক দিয়ে বলে আজকে
আমার মেয়েটি এই কথা বলেছে, তবে 100 টাকা আমার হয়েছে, 200 টাকা জোগাড় করতে পারি না, তবে যদি হয়তো আমাকে দিয়ে দিবে। আমার মেয়েটি কোরআন শরীফ কিনে আপন মাদ্রাসায় পড়তে যাবে। ওই বড় লোকটা ধিক্কারি দিল, বলে চল তোদের মিথ্যা মিথ্যা কথা বলে এইভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসার তোরা চালাস। তাকে আপন দিল না, ধিক্কারি দিয়ে দিল। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, সেই লোকটাও আপন ধিক্কারি দিল। আর ওই লোকটা একটু দূরে যাওয়ার পরে এমন জায়গাতে বসে অঝার নয়নে কান্না করতে লেগে গেল, বলে আল্লাহ গো, এখন আমি কি করি গো আল্লাহ, আমার মেয়েটির কাছে কি বলে আমি জবাব দিব। এই বলে কেঁদে যায়। এমন সমাজে একটা মাতাল বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওই মাতালটা প্রত্যেক দিন সকাল বেলাতে চায়ের জায়গাতে মদের আড্ডায় যায়। এমন মাতাল আছে না নাই? চা খাবে না, মদ আগে খাবে। ওই মাতাল বাবা রাস্তা দিয়ে যখন চলে, এমন সমাজে ওই গরিবী লোকটা মাতালকে দেখার পরে বলতে লেগে গেল, বলে ভাই যাবে কোথায় বলো? বলে আমি যাচ্ছি সেই মদের আড্ডাতে। আপন সেই কথাগুলা একটা একটা করে মাতালের সামনে বলে দিল। মাতালের দিলে একটু রহম হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাতাল চট করে 200 টাকা বের করে দিল, বলে যাও তোমার মেয়েকে দাও, কোরআন কিনে যাতে মাদ্রাসায় পড়তে যায়। তবে ভাবজিরা ভাইরা আমার, ও আমার মা বোনেরা আমার, ওই মাতাল যখন বাবা 200 টাকা দিয়ে দিল, আপন ওই মেয়েটি বড় আশা নিয়ে বসেছিল। এমন সমাজে তার আব্বা বাবা টুকটুক করে দৌড়ে 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 বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটিকে বলল, বেটি রে আর এভাবে কান্না করো না, চোখের পানিটা বন্ধ করো, তবে এই নাও 200 টাকা নিয়ে নাও। এমন কি কোরআন শরীফ কিনে আজকে তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটি কোরআন শরীফ কেনার জন্য মেয়েটিকে যখন 200 টাকা দিল, তার আব্বা বলল, বেটি রে এই 200 টাকা এমন কোন ব্যক্তি দেয়নি রে, ধনীওয়ালা টাকা পয়সাওয়ালা নয়, একটা মাতাল দিয়েছে। তবে তুমি কোরআন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। ওই আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই বাবা মাতালের দিকে লক্ষ্য করে আপন মেয়েটিকে বলল, বেটি রে একটু আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। মেয়েটি আপন পড়ার পরে দোয়া করলো, তার মনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি পরিবর্তন করে দিল, এমন কি ওই মাতালটা 1 দিন পরে ইন্তেকাল করে গেল। তারে আপন দাফন কাফন করানো হলো। এমন কি তার স্ত্রী রাত্রি বেলাতে স্বপ্ন যোগে দেখতে পেল তার স্বামী বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই, জোরে বলুন। ওই মাতালের স্ত্রী দেখতেছে কি আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। ওই সমাজে ওই মেয়েটি মনে মনে চিন্তা করলো, বলে আমার স্বামী তো সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে গেল, তবে আজকে কি করে জান্নাতে ঘুরতে পারে। তার ঘুমটা আপন ভেঙে গেল। অতি সকাল বেলাতে উঠে একজন আল্লাহওয়ালার দরবারে চলে গেল। তারে আপন জিজ্ঞাসা করলো, বলে হুজুর গো, আমার স্বামী তো ইন্তেকাল করে গেছে, কয়েকদিন হয়ে গেল, তবে আজকে রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে 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 জীবন চলে গেল, সে তো আপন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে হুজুর গো, আমি রাত্রি বেলাতে আজকে স্বপ্ন আমি দেখলাম আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, কারণটা কি একটু বলুন না কেন। ওই সমাজে ওই আল্লাহ
আল্লাহওয়ালা কিছুক্ষণ পরে মেয়েটির দিকে তাকিয়ে বলতে লেগে গেল, বলে শোনো রে রমণী, তোমার স্বামী সারা জীবন মদ খেয়েছে এটাই ঠিক, তবে মৃত্যুর 2-1 দিন আগে এমন একটি মেয়েকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা দান করেছে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তারে জান্নাতি করে দিয়েছে। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আপন চলে গেলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। সমস্ত মদিনার লোকেরা একে 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 নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বিশ্বের নবীর নিকটে বসে বসে বিশ্বের নবীর মুখের দিকে তারা চেয়ে চেয়ে দেখতে লাগলো। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখে। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার বাম সাইডে বসেছিলেন। এমন সময়তে নবীর প্রতি একটি সূরা নাজিল হয়ে গেল, যেই সূরাটার নাম হলো সূরা নাসর। আর যেমনি নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক বাপজিরা আমার ওই সূরাটার ব্যাখ্যা মানে করার পরে এমন কি আবু বকর সিদ্দিক উঠে আপন চলে গেলেন একটি নিরালা জায়গাতে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতেছিলেন, তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও মদিনার লোকেরা শোনো গো, তোমরা যে আমার নিকটে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বসে বসে আমার চেহারার দিকে দেখতে আছো, আমার মুখের দিকে চেয়ে আছো, তবে তোমাদেরকে কি ভোগ পিয়াসা লাগে না? তোমাদেরকে কি কাজ কর্ম করার ইচ্ছা হয় না? সমস্ত লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজ কর্ম করার ইচ্ছা হয় না। দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত ওই মদিনার লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময়তে কয়েকজন নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের কাছে এসে হাজির হয়ে গেল। তারা জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর, বলো কেন তুমি এইভাবে নিরালা জায়গায় বসে বসে কান্না করো? তোমার কাঁদার কারণটা কি বলো? হযরতে আবু বকর সিদ্দিক বাবা কথা বললেন না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, তখন হযরতে আবু বকর বললেন, শোনো মদিনার নওজওয়ানেরা, যেই নবী মুস্তাফাকে তোমরা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এইভাবে দেখতে আছো, তোমরা যে নবী নবী করতেছো, ওই নবী মুস্তাফা কয়েক দিন পরে বিদায় নিয়ে চলে যাবে, আর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, নবীর সঙ্গে কোনোদিন আর আলাপ আলোচনা হবে না। আবু বকর সিদ্দিক এত কাঁদেন, এত কাঁদেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওই নওজওয়ানেরা নবী মুস্তাফার নিকটে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আবু বকর যেই কথাটা বললেন ওটা সত্য কিনা বলো। দয়ার নবী আমার সমস্ত মসজিদে নববীতে যারা হাজির ছিল তাদের দিকে তাকে 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 নবী আমার বললেন, আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা বলেছেন ওটাই সত্য গো। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব গো। নবী আমার যেমনি এই কথাটি বললেন, সমস্ত মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল, এত কেঁদেছিল, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। দয়ার নবী বলে, ও আমার মদিনা
লোকেরা আর কেঁদো না, আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তোমাদের কান্না দেখে গো আমার কলেজা খানা চোর চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে আর কোনোদিন দেখতে পাবে না বলে তারা বাজার নয়নে কান্না করে। ও আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি কাউরির বাপ কিংবা মা অসুস্থ হয়ে পড়ে যায় আর ডাক্তারে যদি বলে দেয় যে তোমার মায়ের আয়ু আর মাত্র 2 দিন, তখন ওই ছেলে মেয়েরা কিংবা আত্মীয় স্বজনেরা যখন শুনতে পাবে, ওই মায়ের কাছে গিয়ে বেটিরা বেটারা আপন বাবাকে দেখে বেঁধে বলবে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, মা আর কোনোদিন তোমাকে পাবো না, মা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না। ছেলে মেয়েরা সবাই কাঁদবে। বিশ্বের নবীর প্রতি তারা এত মহব্বত রেখেছিল, তারা নবীর জন্য কেঁদে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক আপন হুজরা খানাতে চলে গেলেন। দয়ার নবী আমার শুয়ে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন, বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন। দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করে বললেন, ও বেটি ফাতেমা, তবে একটু তুমি আমার নিকটে এসো গো। তুমি আর কেঁদো না, কেঁদো না, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের কান্নাটাই আমি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীর বেটি ফাতেমা দয়ার নবী মুস্তাফার মুখের কাছে কানটা নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি বন্ধ করো। এখন ফাতেমার কানের মধ্যে যেমনি একটি কথা বলে দিলেন, ফাতেমা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও গো বেটি ফাতেমা, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে আরো কাঁদতেছো? ফাতেমা একবার বলো। ফাতেমার মুখ দিয়ে কথা বেরায় না, চুপ করে আছে। ফাতেমার কান্না দেখে নবী আমার দ্বিতীয়বারে ডাকলেন। ডাকার পরে নবী ফাতেমার কানে কানে এমন একটি কথা বলে দিলেন, ফাতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। দয়ার নবী আমার যেমনি কথা বললেন, ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা, একবার বলো না কেন তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে তোমার মুখের হাসি কানা বন্ধ হয়ে গেল, তোমার মুখের মধ্যে মুস্কুরাহাট চলে গেল? বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা গো, আমার আব্বা সর্বপ্রথম এই কথাটাই নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা, তুমি বাপ হারা এতিম হয়ে যাবে, আর কোনোদিন দেখতে পাবে না। দ্বিতীয়বারে নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, তোমার 6 মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে, আমার সমস্ত লোকের আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন। ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে 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 কান্না করেন। বিশ্বের নবীর মৃত্যুর খবরটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ইন্তেকাল করে গেছেন, এখনো খবর পাওয়ার পরে বেলাল হাওমাও করে কাঁদতে লেগে গেলেন। হযরতে বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে বেলাল বলতেছেন,
আল্লাহ গো, আমি যেই নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী 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 করেছে, ওই নবীকে আর কোনোদিন পাবো না, নবীকে আর কোনোদিন দেখতে পাবো না, নবীর সঙ্গে চলাফেরা আর হবে না, আমি একা একা হয়ে গেলাম। হযরতে বেলাল এইভাবে কাঁদতেছিলেন। ওইদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি চলে গেল বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা, ওই সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তলোয়ার খানাকে তুলে নিয়ে রাস্তার মধ্যে আপন দাঁড়িয়ে গেলেন, তলোয়ার খানাকে তুলে নিলেন। আর ওমর চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বলে কেউ যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলে দাও, আমার নবী ইন্তেকাল করেছে, তাকে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। যেই হযরতে ওমর বীর পালোয়ান ছিলেন, ওমর আপন চিৎকার করতে করতে রাস্তা ধরে চলে যান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উসমান গনি একদিকে কান্না করেন, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কান্না করেন। ওই জ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খবর পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায় কিংবা আত্মীয়র মধ্যে কেউ যদি মারা যায়, আমরা ওই সমাজে কোনো একটি ভালো কাপড় দিয়ে তাকে কাপড় দিয়ে ঢেকে ঢুকে আমরা রেখে দিই, মুখটা উদাম করে রেখে দিই। যে আসে সে আপন দেখে, একদিকে বেটি কাঁদে, একদিকে বেটা হাত ধরে পা ধরে কাঁদে, বেটিরা মুখ ধরে চুমু দিয়ে মা মা বলে চিৎকার করে কান্না করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে 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 বিশ্বের নবীর সিথানের কাছে বসে গেলেন। আরে আবু বকর সিদ্দিক নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা রেখেছিলেন। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারেন না। হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি ছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, বলে হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাব, আর সেই দিন থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি দরজাতে পুটুলি নিয়ে আপনার জন্য ইন্তজার করতে 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 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবী মুস্তাফার নওয়াজ, বিশ্বের নবীর ওই সিথানের নিকটে বসে বসে অঝর নয়নে কান্না করে। নবী মুস্তাফার ওই মুখের কাপড়টাকে আবু বকর সিদ্দিক হটিয়ে নবী মুস্তাফার পেশানি কপালে চুম্বো লাগিয়ে দিলে। জোরে বলো। যেমন কি দেখুন, কারি বাপ মা যদি মারা যায় তো ছেলে মেয়েরা দেখবেন কপালে মুখে চুম্মা লাগায়, লাগায় না? কি মা চলে গেলে আর কখনো পাবো না। বিশ্বের নবীকে হযরতে আবু বকর সিদ্দিক ওই সময়তেই নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে কপালে একটা চুম্বু দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই সময়তে চিন্তা করলেন, আমি যদি এখন কাঁদি তাহলে অন্যান্য সাহাবী তাদেরকে কাঁদাটা আমি বন্ধ করতে পারবো না,
তো হযরতে আবু বকর সিদ্দিক নিজে কাঁদাটা বন্ধ করলেন, সকলকে বললেন আর তোমরা কেঁদো না। নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে তোমরা আর কেউ কেঁদো না, চুপ করো, চোখের পানিটা বন্ধ করো। এই মুসলমান আজ বলুন, আমাদের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে আমরা ঘাড়ে নিয়ে যাই। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামানো হয় সেই সমাজে দেখবেন মৃত্যু ব্যক্তি এত কান্না করে, এত কান্না করে, এত চিৎকার করে কাঁদে, তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাকে কি তোমরাও আমার সঙ্গে এসো। ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজটা যদি মানুষের কানে শোনার শক্তি দিত তাহলে হয়তো মানুষের কানের পর্দা ফেটে যেত। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিচে নামার জন্য যখন বাবা নিচে নেমে গেলেন, তিনজন ব্যক্তি ছিলেন। মাথার দিকে ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচখানে ছিলেন হযরতে কাসিম, আর পায়ের দিকে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তিনজনাতে যখন নেমে গেলেন দয়ার নবী মুস্তাফাকে নিচে নামার জন্য হাত দুটো যখন বের করে দিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বের করলেন, হযরতে কাসিম বাবা আপনাকে হাত দুটো বার করলেন, হযরতে আলী আপন বার করে দিলেন। এমন সমাতে অন্যান্য সাহাবীরা নবী মুস্তাফার রওজার চারিপাশে পাকে দাঁড়িয়ে 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 তারা কান্না করতেছিলেন। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে হযরতে আব্বাসকে বলেছিলেন, ও গো আব্বাস গো, আমার নবী মুস্তাফার ওই মুখের কাপড়টা একবার হটিয়ে দাও, আমি শেষবারের মতো দেখব গো, আমার নবীকে একবার শেষবারের মতো দেখাও। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বলে দিলেন, হযরতে আব্বাস নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দিলেন। আর যেমনি হটিয়ে দেওয়া আবু বকর সিদ্দিক নবীর দিকে চেয়ে দেখলেন, দেখছেন তো নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে 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 হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো আব্বাস, দেখো আমার বিশ্বের নবীর ওই লব দুটো হিলছে, একবার নবী মুস্তাফার মুখের কাছে তোমার কানটা নিয়ে চলে যাও। জোরে বলো, এসেছি মোরা আজকে সবাই। যে হুজুর আপন বলছে তাই কি হুজুর পড়েন ওইটুকুই, তাই সাইরা আপন বলছে 2 থেকে 3 টাকা দেবো। এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জলসাতে, এ লাগছে কত মজারে। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জলসাতে, লাগছে কত মজারে। দেখো আজকে রওশন নগরের যুবকরা সব ওই আসিয়া কি মেহফিল করিয়াছে, ও গো সুন্দর করে সাজায়া, ও গো সুন্দর করে সাজায়া, আবার চারিদিকে রডের আলো, আবার চারিদিকে রডের আলো, ঝিকিমিকি ঝিকিমিকি চমকাই রে, এ লাগছে কত মজা রে। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জলসাতে, লাগছে কত মজা রে। দূর বিদেশ থেকে আশিকরা সব ওই আসিয়া দুঃখ কষ্ট সহ্য
ও গোয়াছে সব বসিয়া, ও গোয়াছে সব বসিয়া, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজারে হাজারে আশিকি রে, লাগেছে কত মজারে। আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি